আছে, সেটি হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। আমরাও মনে হয় সেই শিক্ষাটা গ্রহণ করি না। তারপরেও আমরা বা আমাদের পরবর্তী প্রজন্মে যারা রয়েছে, তারা যদি আমরা আপনাদের কাছে কোনো ভুল করে থাকি, সেই জন্য আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে সরি বলছি, ক্ষমা চাচ্ছি। কারণ আপনারাই এই দেশটাকে অর্জন করে আমাদের জন্য দিয়েছেন। তো সেই মানুষগুলো যখন সবাইকে সামনে দেখি এবং পরিচিত মুখগুলো, সবগুলো মুখ কিন্তু পরিচিত, এটি ব্যতিক্রমী। আমরা এই ধারাটি অব্যাহত রাখব। আমি শুনছিলাম যে 271 জন, পরে শুনলাম 260 জন সারা কেরানীগঞ্জে, অথচ এই সংখ্যাটি কিন্তু অনেক বেশি ছিল। কমতে কমতে কিন্তু নিচের দিকে চলে আসছে। আমি একদিন কলাতিয়াতে এক জায়গায় বসে যখন দেখতেছিলাম যে আমাদের শ্রদ্ধাভাজন আফসার উদ্দিন আহমেদ চেয়ারম্যান নাই, সাদিক আলী স্যার নাই, মোতালেব ভাই নাই, সেলিম ভাই নাই, মহসিন কবির খান নাই, মামুন রশিদ স্যার নাই, আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন যাদের সাথে আমরা চলতাম, তারা কিন্তু নাই হয়ে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের আজকে বক্তব্য দেওয়ার কথা নয়, জাকির সুন্দর করে একটি কথা বলেছে, আপনাদের কাছে আমরা সত্যিকারের ইতিহাস জানি। ইতিহাস বিকৃত হয় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, কিন্তু আমরা বিশ্বাস রাখি যতদিন আপনারা বেঁচে আছেন বিকৃত হওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমি বক্তব্য অনেকক্ষণ দিতে চেয়েছিলাম, কিন্তু জাকিরের কথায় আমি বক্তব্য ছোট করে নিয়ে আসলাম। আমি যত কম বলবো তত আপনাদের কাছ থেকে বেশি শোনার সুযোগ পাবো। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যেন কোনো বিকৃত হওয়ার মধ্যে না পড়েন। আপনাদের মুখ থেকে যেটি বের হবে, আমি আজকে কলেজে বলেছি, একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে একজন আমাকে প্রশ্ন করছিল, আমি বলেছি যখন কর্নেল অলি আহমদ বলে তখন আমাকে বিশ্বাস করতে হবে। আমি কি ভুল বললাম? আমাকে বিশ্বাস করতে হবে। কাজেই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আপনারা যা বলেন, কারণ আমিও তখন অনেক ছোট, আমার বোঝার শক্তি ছিল না যে আপনারা আসলে কি করেছেন বা মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছে। আপনারা এখন আমাদেরকে যা শোনাবেন আমরা ধরে নিব সেটি সঠিক, এবং আমরা কামনা করব আপনারা যতজন বেঁচে আছেন আগামী 10, 20, 30 বছরে হয়তো সংখ্যাটা আরো কমে যাবে, কিন্তু যতদিন বেঁচে আছেন বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য একটি দিশা দিয়ে যাবেন। কারণ এই 71 নিয়ে আমরা বেঁচে আছি, 90 নিয়ে আমরা বেঁচে আছি, এবং 24 নিয়ে আমরা বেঁচে থাকব। আমাদের আসলে 52, 71, 90, 24 এই প্রতিটি পর্ব আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। যতদিন অন্যায় হয়েছে, গণতন্ত্র হত্যা হয়েছে, তখনই জনগণ, সাধারণ মানুষ জেগে উঠেছে। এই তরুণরাই কিন্তু এই দেশের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আপনারা যখন তরুণ ছিলেন তখন কিন্তু 71 হয়েছে, আবার এখন তরুণরাই কিন্তু করছে। অনেকে প্রশ্ন করে মুক্তিযোদ্ধারা কি করেছে এই 24-এ। ভাই, আমি একজন ফেসবুকে লেখা পড়ে একজনের সকালবেলা ভাবলাম শি ইজ রাইট। কেন রাইট? সেই তরুণ বয়সে টকবগ রক্ত আজকে কিন্তু স্তিমিত হয়েছে, ঠান্ডা হয়েছে। এখন আপনাকে সেই বন্দুক নিয়ে রাস্তায় নামতে গেলে অনেক কিছু ভাবতে হয়। আপনি হয়তো সেই ভাবনার থেকে সেই 71-এ ফিরে যেতে পারেন না, কিন্তু আপনার হৃদয়ে যে ঘৃণা সেটি কিন্তু আপনি পোষণ করেন, আমি যদি ভুল না করে থাকি।
কাজেই আমি বলবো যে আপনারা আমাদেরকে গাইডলাইন দিয়ে যাবেন, আপনাদের সত্য প্রকাশের মধ্য দিয়ে আমরা পরবর্তীতে যে বাংলাদেশ গঠন করব, সেই বাংলাদেশের ইতিহাস বিকৃতির আর কোনো সুযোগ থাকবে না। আমি আজকের অনুষ্ঠানে যারা আমাকে আমন্ত্রণ করেছে, কলাতিয়া আসলে আমন্ত্রণের জায়গা না আমার জন্য, আমি কলাতিয়া আসতে পছন্দই করি। তো সেই কলাতিয়ার মাটিতে আমি এসেছি এবং সব পরিচিত মুখ, ছোটরা বড়রা যারা রয়েছে, আমার ছাত্ররা অনেকেই রয়েছে, সকলের প্রতি কৃতজ্ঞতা, আবারও মুক্তিযোদ্ধাদের প্রতি আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, অভিনন্দন, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন।